আসসালামু আলাইকুম। কুকিং কিচেনে আপনাদের স্বাগতম। আজ আপনাদের জন্য চকলেট কাপকেকের রেসিপি নিয়ে এসেছি। আশা করছি খুব সহজভাবে আপনারা রেসিপিটি দেখে তৈরি করতে পারবেন। এজন্য প্রথমে একটি বাটিতে শুকনো উপকরণ নিয়ে নিচ্ছি। এজন্য প্রথমে নিয়ে নিচ্ছি 1 কাপ ময়দা, 1.5 চা চামচ বেকিং পাউডার। এখানে প্রথমে 1 চামচ পরে 1/2 চামচ দিয়ে নিয়েছি। এর সাথে দিচ্ছি 1 চা চামচ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার দিলে কেকে সফটনেস বেড়ে যায়, এজন্য চেষ্টা করবেন কর্নফ্লাওয়ার দিতে। যেহেতু চকলেট কেক তৈরি করব, এজন্য 2 টেবিল চামচ কোকো পাউডার দিয়ে দিচ্ছি। এবার সবগুলো শুকনো উপকরণ ভালোভাবে চেলে নেব। অফ স্ক্রিনে আমি আরও 2 বার চেলে নিয়েছি। আপনারা চাইলে এখানে ময়দার বদলে আটাও ব্যবহার করতে পারেন। আমি আটা দিয়েও তৈরি করি মাঝে মাঝে, ভালো ফিডব্যাক পাওয়া যায়। এবার শুকনো উপকরণগুলো এক পাশে ঢেকে রেখে অন্য একটি শুকনো পাত্রে নিয়ে নিচ্ছি 2টো ডিম। কাপকেক তৈরি করার ক্ষেত্রে কুসুম এবং সাদা অংশ আলাদা করার দরকার নেই, একবারে বিট করে নিলে হবে। আমি সময় বাঁচানোর জন্য এখানে বিটার মেশিন ব্যবহার করেছি। আপনারা চাইলে বিটার মেশিন ব্যবহার না করে হ্যান্ড হুইক্সের সাহায্যে খুব সহজে এই ডিমটি মিক্স করে নিতে পারেন। ফেটানো এই ডিমের মধ্যে এবার দিয়ে দিব আধা কাপ চিনি। সম্পূর্ণ চিনি একবারে না দিয়ে 2 থেকে 3 বারে ডিমের সাথে মিশিয়ে নিব। চিনি দেওয়ার পর চিনি সম্পূর্ণ গলে আসা পর্যন্ত বিট করে নিব। যখন দেখবেন ডিমগুলো কিছুটা সাদা হয়ে এসেছে আর চিনি গলে এসেছে, এই পর্যায়ে দিয়ে দিব 1/3 কাপ সয়াবিন তেল। এখানে আপনারা চাইলে বাটারও ব্যবহার করতে পারেন। তেল দেওয়ার পর হালকাভাবে মিশিয়ে নেব, খুব বেশি মিক্স করার দরকার নেই। সম্পূর্ণ মিক্সিংয়ে আমার বিটারের স্পিড মিডিয়ামে ছিল। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চিমটি লবণ, বা আপনাদের মেজারমেন্ট চামচে যে 1 চিমটির ছোট চামচটি আছে সেখানে 1 চামচ লবণ। সাথে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ ইমালশন। এখানে চকলেট ইমালশন ব্যবহার করেছি, চকলেট এসেন্স আর ব্যবহার করিনি। আপনারা চাইলে এখানে চকলেট এসেন্স বা ভ্যানিলা এসেন্সও ব্যবহার করতে পারেন। এবার সবগুলো উপকরণকে শেষবারের মতো একবার বিট করে নিয়ে এর মধ্যে অল্প অল্প করে শুকনো উপকরণগুলো মিশিয়ে নিব। এই শুকনো উপকরণগুলো আপনারা ক্লকওয়াইজ এক পাশ থেকে মিশাবেন, তাহলে মিক্সিংটা ভালো হবে। আর চেষ্টা করবেন ওভার মিক্সিং না করতে। 2 থেকে 3 বারে শুকনো উপকরণগুলো খুব ভালোভাবে মিশিয়ে নেবেন। পাউন্ড কেক এবং কাপ কেক, এই কেকগুলো তৈরি করা অনেক সহজ। খুব সহজে এই কেকগুলো তৈরি করা যায়, এজন্য ডিমের ব্যাটার তৈরি করতে হয় না। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 1/3 কাপ দুধ। দুধটা একটু ঘন করে নিয়েছি, তাহলে খেতে ভালো লাগে। আপনারা চাইলে দুধের বোতল পানিও ব্যবহার করতে পারেন। এবার একটি স্প্যাচুলার সাহায্যে চারপাশে লেগে থাকা আটাগুলোকে মিক্স করে নিচ্ছি। যখন আটা সম্পূর্ণ মিক্স হয়ে যাবে তখন আপনারা আপনাদের পছন্দ মতো মোল্ডে নিয়ে নেবেন। আমি এখানে কাপকেকগুলো তৈরি করার জন্য 6 কাপের একটি মোল্ড নিয়ে নিয়েছি। দেখার সৌন্দর্যের জন্য এই মোল্ডের উপর আমি দিয়ে দিচ্ছি কাগজের মোল্ড। কাপকেকের যে কাগজের মোল্ডগুলো পাওয়া যায় সেগুলো আলাদাভাবে দিয়ে দিয়েছি। কেউ চাইলে এগুলো ব্যবহার না করেও কাপকেক তৈরি করতে পারবেন। এবার এই পর্যায়ে এর মধ্যে আমি কিছু ড্রাই ফ্রুটস দিয়ে দিচ্ছি। এটা সম্পূর্ণ অপশনাল, আপনারা কেউ যদি খেতে না চান সেক্ষেত্রে এটি স্কিপ করলেও চলবে। আমি এখানে কয়েকটি কাঠবাদাম, কিশমিশ এবং কিছু মোরব্বা দিয়ে দিচ্ছি। এবার এই কেক বেক করার জন্য আমি এমন একটি অ্যালুমিনিয়ামের কড়াই নিয়ে নিচ্ছি। আমার মোল্ডে এখানে জায়গা হবে তাই আমি এই কড়াইটি বেছে নিয়েছি। আপনারা আপনাদের সুবিধা মতো যে কোনো কড়াইয়ে তৈরি করতে পারেন। চেষ্টা করবেন তলা যাতে একটু ভারী হয় তেমন একটি কড়াই ব্যবহার করতে। আর চুলার আঁচ মিডিয়াম লোতে রেখে কেকগুলো বেক করতে দিতে হবে। 30 থেকে 35 মিনিটের মধ্যে সম্পূর্ণ কেক তৈরি হয়ে যাবে। কেক বেক করতে দেওয়ার আগে আপনারা কড়াইটি একটু প্রিহিট করে নেবেন। 5 মিনিট মিডিয়াম আঁচে গরম করে তারপর কেকগুলো বেকে দিবেন। কেক বেকে দিয়ে বারবার ঢাকনা উল্টাবেন না।
এতে কেক ভালো হবে না। আমার কেকগুলো তৈরি হয়ে গেছে। নামানোর আগে একটি টুথপিক দিয়ে চেক করে নিয়েছি, ক্লিন এসেছে, তার মানে কেক তৈরি হয়ে গিয়েছে। এবার আপনাদের একটি কেক ভেঙে দেখাচ্ছি ভিতরে কেমন সফট এবং স্পঞ্জি হয়েছে। যারা নতুন, আশা করছি সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন এবং লাইক করে আমাকে আরও উৎসাহিত